তো আমরা একটা অ্যান্টাসিডের অথবা যে কোনো একটা বোতল নিয়ে যেতাম। ডাক্তার বলতো টিউবওয়েলের পানি দিয়া, মাটি দিয়া, বালির কণা দিয়ে ভালো করে ঝাঁকুনি দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসো। এবার অ্যান্টাসিডের পানিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বালি দিয়ে, কংক্রিট দিয়ে, ঝাঁকুনি দিয়ে ভালো করে পরিষ্কার করে ঝকঝকা সাদা বানিয়ে নিতাম। এবার তিনি স্বচ্ছ পানি দিয়ে কয়েক ফোঁটা মেডিসিন সেখানে ঢেলে দিয়ে বলতো, যাও এখন যদি খাও তাহলে কাজ হবে। তাহলে ডাক্তার সাহেব বললেন কি, আগের ওষুধের যত অ্যাকশন আছে সেটা আগে খালি করো। সেটা কি করো? এখন আপনি যদি অ্যান্টাসিড ফাইলটা নিয়ে যান, সেখানে কিছু ওষুধ আছে, আপনি খাওয়ার পরে কিছু রয়েছিল, ওইটার মধ্যেই যদি আবার হোমিওপ্যাথিক ডোজ দেন, কাজ হবে? কথা বলেন না কেন? আরো জোরে কোন। বরং এলোপ্যাথিক আর হোমিওপ্যাথিক দুইটা মিক্স হয়ে আপনার শরীরের সুস্থতা হবে দূরের কথা, রিঅ্যাকশন করে সুস্থতা হবে না, অসুস্থতা বাড়বে। কথা ঠিক কিনা? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইলাহা, আগে তোমার অন্তর থেকে, তোমার মগজ থেকে, তোমার দিমাগ থেকে, তোমার চিন্তা চেতনা থেকে দুনিয়ার সব খোদাকে ডিলিট করো। কোনো পাথরের শক্তি নাই, মূর্তির শক্তি নাই, অগ্নির শক্তি নাই, কোন জাতীয় শক্তি নাই। সব কিছুকে ডিলিট করার পরে এরপরে আল্লাহ বলেন ইল্লাল্লাহ, এক আল্লাহ ঢোকাও। এখন তোমার চিন্তায় একজনই থাকবে, রিজিকদাতা একজন, আইনদাতা একজন, বিধানদাতা একজন, ফসল দেওয়ার মালিক একজন। তিনি কে? লা ইলাহা ইল্লাল্লাহর মিনিংই বুঝে না। আর নইলে এই কথা বলতো? কথা বলেন নাই, কথা বলতো? এই জন্য আমরা একটা কথা দিলে বিশ্বাস প্রকট ভাবে করবো যে আমার চিন্তা চেতনায় এক আল্লাহ আছেন, এছাড়া সব দিলে সব মাখলুকের কোনো ক্ষমতা জোরে কন। পাথরে কিছু করতে পারে, আগুনের ক্ষমতা আছে, তাহলে ইব্রাহিমরে জ্বালাইলো না কেন? কথা বলেন না কেন? আগুনেরই যদি সব ক্ষমতা থাকতো, ইব্রাহিমকে জ্বালালো না কেন? সূর্যের কোনো ক্ষমতা আছে? যদি সূর্যের ক্ষমতা থাকে তাহলে কিয়ামতের আগে আল্লাহ পাক কোরআনে বলছেন, ইজা শামসু কুফিরাত, সূর্য কিরণহীন হয়ে সমুদ্রে পড়ে যাবে, নিজেকে রক্ষা করতে পারবে? আর ইসরাফিলের ফুৎকার দেওয়ার সাথে সাথে সব ভেঙে পড়ে যাবে না, কিরণহীন হয়ে যাবে। চন্দ্রের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো ক্ষমতা নাই, দেব দেবীর কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো পাথর আর মাখলুকের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা একজনের, তিনি কে? এই কথাটাই রাসূলুল্লাহ বলছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি আল্লাহকে রব পেয়ে খুশি। এক। দুই নম্বর রাসূল বলেন, ওয়াবিল ইসলামি দীনা, জীবন ব্যবস্থা হবে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থায়, অন্য কোন তন্ত্রে মন্ত্রে, মানুষের বানানো বস্তা পচা নীতি আদর্শের মধ্যে শান্তি। বাংলাদেশ আজ 53 বছর হলো স্বাধীনতা। এই 53 বছরে কি দেশ কোরআন দিয়া চলছে? ইসলামের আইনে চলছে? কথা কয় না? 53 বছরে বাংলাদেশে দুর্নীতি দিন দিন কমতেছে না? আপনারা বলেন না, দিন দিন দুর্নীতি কমতেছে না বাড়তেছে? ধর্ষণ, চুরি, ডাকাতি, রাষ্ট্রীয় মাল আত্মসাৎ কমতেছে না বাড়তেছে? তাহলে কি জীবন ব্যবস্থা আমাদেরকে দিলেন যার মাধ্যমে দুর্নীতি কমবে দূরের কথা, দিন দিন? কথা কয় না? আর জোরে কোন। ধর্ষণ কমতেছে না বাড়তেছে? ব্রিটিশের রেখে যাওয়া বিচার ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে ধর্ষণ, খুন, খারাপি, দুর্নীতি, রাজধানী দিন দিন কমতেছে। সুতরাং সময় এসেছে, সুযোগ এসেছে, আমরা শ্যামল বাংলাদেশ একটা সময় দেখছি, সবুজ বাংলাদেশও আমাদের দেখা শেষ, গ্রিন বাংলাদেশও আমরা দেখছি, ডিজিটাল বাংলাদেশে দেখলাম, স্মার্ট বাংলাদেশে দেখলাম, স্ট্রিট সুদ্ধা ভেঙে পড়ে যায় এমন স্মার্ট বাংলাদেশে দেখেছি। এবার সময় এসেছে যেই মূলনীতির মাধ্যমে, মানব রচিত আদর্শ জীবন ব্যবস্থার মাধ্যমে দিন দিন দুর্নীতি শুধু বাড়েই বাড়ে, দর্শন বাড়তেছে, খুন খারাপি বাড়ছে। এই জীবন ব্যবস্থাকে রেখে আগামী দিনে ইসলামী জীবন ব্যবস্থা, কোরআনের আইন দ্বারা আমরা দেশ শাসন করতে চাই। কথা বলে ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়ার আমার, এই জন্য আমাদের জীবন ব্যবস্থা হবে একটা, এর নাম ইসলাম। বলেন এর নাম কি? আচ্ছা, ইসলাম কি অন্যান্য ধর্মের মতো? খ্রিস্টানদের ধর্মটা হইল সপ্তাহে একদিন গির্জায় যাও, 6 দিনে লাগাইয়া যা পাপ করছো সব পাত্রীর কাছে কও, হাদিয়াটা দিয়া দিয়া নিষ্পাপ হয়ে বের হয়ে আসে। এটা হলো তাদের আদর্শ। এবং তারা বিশ্বাস করে ঈসা আলাইহিস সালাম শুলিতে চড়ে উম্মতের সব গুনাহ মাফ করায় হয়ে গেছে, এখন যা গুনাহ করতে পারে।
এই ধরনের ধর্ম কি ইসলাম? কথা কেন এটা? হিন্দুদের ধর্মের মধ্যে ব্যবসা নীতি আছে, হিন্দু ধর্মের মধ্যে রাষ্ট্রনীতি আছে, হিন্দু ধর্মের মধ্যে একমাত্র ইসলাম এমন একটি ধর্ম, এটা হিন্দু ধর্মের মতো নয়, বৌদ্ধদের মতো নয়, খ্রিস্ট ধর্মের মতো নয়, শুধু ধর্মীয় বিষয়, শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ ধর্ম ইসলাম নয়। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, সম্পূর্ণ মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, ডাকঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, বাজার থেকে নিয়ে সেক্রেটারিয়েট পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় কিভাবে চলবে সব মূলনীতি নির্ভর একটি ধর্মের নাম ইসলাম। সুতরাং ইসলাম শুধুমাত্র মসজিদে রাখবেন আর মাদ্রাসায় ঢুকিয়ে রাখবেন এমন ধর্ম নয়। আমার ইসলাম বাজারে চলবে, আমার ইসলাম কমিউনিটি সেন্টারে চলবে, আমার ইসলাম রাস্তা চলবে, আমার ইসলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেমনে চলবে সেটা সমাধান দিবে, আমার ইসলাম পরিচালনা কেমনে চলবে, সংসদ কেমনে চলবে, আমার ইসলাম সব কিছুর মূলনীতি ডিটেলস বয়ান করে দিয়েছে। সুতরাং যারা মনে করে ইসলাম মানে মসজিদ মাদ্রাসার ধর্ম, এই দিন শেষ। এবার প্রমাণ করতে হবে ইসলাম যেখানে আছে আমরা সেখানে আছি, যেখানে ইসলাম নাই সেখানে মুসলমান নাই। কথা বলে ঠিক? একটা কথা আমরা আজকাল, আমি ব্যক্তিগতভাবে ভারত থেকে কয়েকবার আমাকে দাওয়াত করেছে, তো যতবার পাসপোর্ট জমা দিছি ততবারই রিজেক্ট। পরে অনুসন্ধান করে অনেকে বলছে দালালে 10-20 হাজার টাকা দেন তারপরে আপনার ভিসা হয়। আমি বলছি এমন রাষ্ট্রে তো যাওয়ারই আমার ইচ্ছা নাই, তারপরে ওয়াজের খাতিরে যাইতে চাইছিলাম, দালাল ধরে টাকা দিয়ে যাওয়ার প্রয়োজন নাই। তো পরে অনুসন্ধান করলাম কেন হয় না, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ইউটিউব ঘাটলে সেখানে গরম গরম কথা কয় না কেন, সেই কারণে আমার ভিসা দেয় না। তো আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যখন ভিসার অ্যাপ্লাই করেন দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট, তখন তারা দেয় না? কথা কয় না কেন? তো আমাদেরকে দেয় না, এর ব্যর্থতা কি, এর দোষ কি ভারতের না আমাদের নিজেদের? কথা বলেন না কেন? আরো জোরে কন। আজকে যদি সব মুসলমান দাড়িওয়ালা হয়ে যেত, সব মুসলমান যদি টুপিওয়ালা হয়ে যেত, তাহলে ভারতের বাবারও ক্ষমতা নাই যে দাড়ি টুপি দেখলে ভিসা রিজেক্ট করে দিবে। যেহেতু তারা দেখতেছে 2, 4, 5, 10, 120 জন দাড়িওয়ালা আসে, এদেরকে যদি রিজেক্ট করে দেয় আমাদের ব্যবসায় কিছু হবে না, কারণ লক্ষ লক্ষ দাড়িবিহীন প্যান্ট শার্টওয়ালা মানুষ থেকে তো আমরা টাকা আমদানি করতেই পারছি। এই জন্যই দোষটা আমাদেরকে আজকে প্রমাণ করতে হবে যে ইসলামকে যারা আটকায় দেয়, বাধাগ্রস্ত করে, এদের বর্ডার ক্রস করতে রাজি না। কথা বলে ঠিক কিনা? এই সিদ্ধান্ত নেন, তাহলে দেখবেন আব্বা ডেকে দাড়িওয়ালারে ভিসা দিবে। কথা কয় না কেন? পেঁয়াজ আটকাই দিছিল না? কথা কয় না কেন? আরে পেঁয়াজ আটকাই দিছিল তো, এরপরে ঘটনা কি? আমরাও কিছু জাতক পেঁয়াজ লাগবে না, এরপরে পেঁয়াজ বস্তার বস্তা রাজপথে ঢেলে ওরাই আন্দোলন করে, বাঙালিরা পেঁয়াজ না দিলে আমরা একেবারে মাঠে মারা যাব। ওদের আন্দোলনের কারণে আবার বাধ্য হয়েছে পেঁয়াজ দিতে। ও মুসলমান, মুসলমান তো গোলামীর ধর্ম নয়, মুসলমান নত স্বীকার করতে পারে না, মুসলমান তো বাঘের জাতি। কোমর সোজা করে দাও, কোমর সোজা করে দাও। মুহাম্মদ বিন কাসেমের মতো ও যুবকরা হুঙ্কার ছাড়ো, আমাদেরকে আব্দুল আজিজের মতো দাঁড়িয়ে যাও, খালিদ ইবনে ওয়ালিদের মতো দাঁড়িয়ে যাও। সারা বিশ্বের মুসলমানরা, সারা বিশ্বের মুসলমানরা বুক ফুলিয়ে চলবে, আর বেঈমানরা তাদের মুসলমানদের পায়ে আত্মসমর্পণ করতে বাধ্য হবে। ইসলামী দিন, আমরা ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে, দিন হিসাবে পেয়ে খুশি না বেজার? আরো জোরে কর। যে ইসলাম আমার একেবারে ছোট্ট থেকে ছোট্ট একটা বিষয়ের সমাধান দেয় না? কথা বলেন নাকি, দেয় কিনা? আমার ইসলাম বলে আপনি কিভাবে নোট কাটবেন সেটাও ইসলামের মূলনীতিতে আছে না নেই? কথা কয় টাকা এমন কোন ধর্ম পাইবেন যে নোট কেমনে কাটবেন এটা বলে দেবে? ইসলামের মধ্যে আপনাকে বলা হয়েছে আপনি নোট কেমনে কাটবেন সেটার মূলনীতিও ইসলাম আপনাকে বলে দিয়েছে, যে আপনি এখান থেকে নখ কাটা শুরু করেন, এখান থেকে এনে শেষ করেন।
ইসলামের সুন্নত তরিকায় নখ কাটার কথা আছে, মোজ কতটুকু রাখবেন, দাড়ি কতটুকু রাখবেন ইসলাম বলে দিয়েছে। ইসলাম বলেছে আপনার জামা কাপড়গুলো কেমন হবে, ইসলাম বলেছে আপনি বিয়ে কেমনে করবেন, ইসলাম বলেছে সন্তান কেমনে লালন পালন করবেন, ইসলাম বলেছে আপনি কেমনে ঘুমাবেন, আর ইসলাম বলেছে আপনি কোন কাপে ঘুমাবেন, কোন হাত দিয়ে ঘুমাবেন, কখন উঠবেন, কি খাবেন, কিভাবে খাবেন, খাওয়া কেমনে শুরু করবেন, কোন হাত দিয়ে খাবেন, শৌচাগার ব্যবহার করলে কোন পা দিয়ে ঢুকবেন, কি দোয়া পড়বেন, বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন। যে ইসলাম খুঁটিনাটি স্বামী স্ত্রীর মিলনের কথা বিশদ বর্ণনা করেছে, এমন ইসলাম, এই ইসলামকে শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে রেখে মুসলিম জাতি তাদের কপালে ব্রিটিশের রেখে যাওয়া জীবন ব্যবস্থা দিয়ে দর্শন আর দুর্নীতি দিন দিন বাড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবন ব্যবস্থা একটাই, তার নাম ইসলাম। এতে আমরা রাজি না খুশি না? রাজি খুশি আছি তো ইনশাআল্লাহ। 3 নম্বরে বলছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের জন্য পথ প্রদর্শক, দিক নির্দেশক। তার তরিকা, তার পদ্ধতি, তার মডেল, তার আদর্শ নিয়ে মুসলমান তার দেশ চালাবে, রাষ্ট্র চালাবে, সমাজ চালাবে, পরিবার চালাবে। কিন্তু দুর্ভাগা মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত সুন্দর আদর্শ রেখে এবার আব্রাহাম লিঙ্কনের পিছনে ঘুরে, কার্ল মার্কসের পিছনে ঘুরে, লেনিনের পিছনে ঘুরে, মাও সেতুং এর পিছনে ঘুরে ধর্মনিরপেক্ষ মতবাদ এই দেশে চালু করতে চায়। যেই ভারত ধর্মনিরপেক্ষ মতবাদের নাম করে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মসজিদ, গুরুদ্বারা, সিনাগো, পাগোটা, এমনকি শত বৎসরের ইতিহাস, ঐতিহ্য বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়ে ভারত প্রমাণ করলো তারা ধর্মনিরপেক্ষ মতবাদের মূলে আওড়ালেও আসলে তারা তাদের ধর্ম রেখে বাকি 10 ধর্মকে ধ্বংস করে দিতে চায়। কথা বলে ঠিক কিনা? এই বেটারা কপাল পোড়া, তোরা এখন ধর্মনিরপেক্ষ মতবাদ চাস, কোন লজ্জায়? তোরা দেখোস না ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদের নামে মুসলমানরা যখন গরু জবাই দেয় মুসলমানদের বাড়িঘর জ্বালাচ্ছে। এই কসাই মোদি শাহ মুসলিমদের ধরে ধরে জবে করছে, আবার এর নীতি এসে বাংলাদেশে আবিষ্কার করবে। এটা তোমাদের জন্য কোনো অসুবিধা হয় না। আরেক দল ওই রাশিয়া চীনের সমাজতন্ত্র এনে বাংলার জমিনে আবিষ্কার করতে চায়, যেই সমাজতন্ত্র তার আপন মাতৃভূমিতে ব্যর্থতার গালি নিয়ে আত্মহত্যা করেছে। আমি একটা প্রশ্ন করি, মরহুম মাওলানা সাইদি সাহেব, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহির জবানে একটা কথা শুনছিলাম, বঙ্গোপসাগরে যদি বাতা লেগে যায়, কোন সাগরে? বঙ্গোপসাগর থেকে কর্ণফুলীতে জোয়ার আসে না, পানি আসে না, যমুনা, মেঘনা, যাই বলেন বঙ্গোপসাগর থেকে তো আসে। এখন বঙ্গোপসাগরেই বাতা লেগে গেছে, এটা তো কি নাই পানি। কেউ যদি মনে করে যে বঙ্গোপসাগরে যখন বাটা লাগছে কর্ণফুলীতে জোয়ার আসবে, কথা কয় না? তো সাইদি সাহেবের এই কথাটা আমি ছোট্টবেলা শুনছিলাম। তিনি বলছিলেন, হে সমাজতন্ত্র যারা করতে চাও, আমার দেশে সমাজতন্ত্রকে যারা প্রতিষ্ঠা করতে চাও, একটা কথা কান খুলে শুনে রাখো, বঙ্গোপসাগরে বাধা লেগে গেলে কর্ণফুলীতে যেভাবে জোয়ারের আশা করা যায় না, যেই সমাজতন্ত্র তার আপন মাতৃভূমিতে ব্যর্থতার গাড়ি নিয়ে আত্মহত্যা করেছে, সেই সমাজতন্ত্র 92% মুসলমানের দেশে প্রতিষ্ঠা হওয়ার কল্পনাও করা যায় না। এরা এই দেশে বুক ফুলিয়া সমাজতন্ত্রের কথা বলতে পারে, জাসদ ফাসদরা কুলনীতি আর কোন আদর্শ বাস্তবায়ন করতে চায়? কমিউনিস্ট, কথা কয় না? এই যদি কমিউনিস্টের রাজনীতি করা যায়, সমাজতন্ত্রের রাজনীতি করা যায়, ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করা যায়, আর আমরা যখন ইসলামের রাজনীতি করতে চাই তখন আমাদেরকে মৌলবাদী বলে আখ্যা দেয়, আমাদেরকে রাজাকার বলে, পাকিস্তানি বলে, উগ্রবাদ বলে। খোদার কসম, এই দেশে সমাজতন্ত্র চলবে না, ধর্মনিরপেক্ষ মতবাদ চলবে না। 93% মুসলমানের পরিজাত ধর্ম ইসলাম চলবে। ইসলামের রাজনীতিকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর আমরা খুশি না বেজার? এই 3টা জিনিস যদি আপনারা ধরে রাখেন, নাম্বার 1, আপনাকে রব হিসাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। 2 নম্বর, জীবন ব্যবস্থা ইসলামের উপর আমরা সন্তুষ্ট, আদর্শ চলবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা কথা স্বীকার করার পরে আবার ইস্তেকামত শব্দটা আছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিঃসন্দেহে এই পৃথিবীর মুসলমানেরা যারা আল্লাহ আল্লাহ আমার রব এই কথার উপর যারা স্বীকৃতি প্রদান করার পরে এই কথার উপর অটল থাকতে হবে, ঝড় আসবে, তুফান আসবে, মামলা আসবে, হামলা আসবে, জেল জরিমানা হবে, আইনা ঘর তৈরি করবে, ফাঁসির কাছে ঝুলাবে, কেন তুমি আল্লাহ মানলে, কেন তুমি ইমানের কথা বলো, এই জন্য তোমার উপর জুলুম আসছে। ও দুনিয়ার মুসলমানেরা, এই জমিনে এই দেশে আলেমদের উপর একটার পর একটা নির্যাতন আসছে শিরকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে, শিরকের বিরুদ্ধে কথা বলার কারণে, ইমানের কথা বলিয়ান করে বলার কারণে, শুধুমাত্র এই কথার কারণে আলেমদেরকে টুটি চেপে ধরা হয়েছে। কোরআনে বহু আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদেরকে আর কোনো কারণে শাস্তি দেওয়া হয় নাই। আমার নবীকে তিনটা বছর সে আবে তালিবের মধ্যে বন্দী করে শুধুমাত্র অন্য কোনো কারণে রাখে নাই। আমার নবীর মাথার উপর ওদের নারী বুড়ি চাপিয়ে দেয় নাই অন্য কোনো কারণে। নবীজিকে গর্ত করে মারতে চেয়েছিল অন্য কোনো কারণে নয়। আমার নবীর দান শহীদ করেছে অন্য কোনো কারণে নয়। আমার নবীকে তায়েফের মধ্যে তিনবার বেহুশ করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে জমিনে ছেড়ে দিয়েছে, বেহুশ করে ফেলে রেখে দিয়েছে অন্য কোনো কারণে নয়। কারণ একটাই, নবী ইমানের কথা বলে, নবী আল্লাহর কথা বলে। আজকে ১৫০০ বছর পরে আলেমদেরকে, নবীর ওয়ারিসদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, নবীর ওয়ারিসদেরকে ফাঁসি দিয়ে মারে, নবীর ওয়ারিসদেরকে মেডিসিন প্রয়োগ দিয়ে মারে, নবীর ওয়ারিসদেরকে আয়না করে নিয়ে পা দুটা উপরে ঝুলিয়ে নির্মম ভাবে নির্যাতন করে, নবীর ওয়ারিসদেরকে ডান্ডা বেরি পরিয়ে, আটকরা পরিয়ে, আদালতের চত্বরে ঘুরিয়ে মানুষের সামনে অপমান করে, নবীর ওয়ারিসদেরকে খোদার কসম যেদিন আল্লামা খালেদ সাইফুল্লাহ মতো একজন নিরীহ আলেমকে রশি দিয়ে টানতে দেখলাম, সেই দিন আমার মন বলেছে এরা নিশ্চিত পতনের দিকে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং নবীর আলেমদেরকে এই যে নির্যাতনের পর নির্যাতন করেছে, আমার উস্তাদ আল্লামা মামুনুল হককে জাতির সামনে কলঙ্কিত করার জন্য তার চরিত্রের উপর কালিমা লেপনের চেষ্টা করেছে। জওয়ান একটা তাগড়া যুবককে নির্যাতন করতে করতে হুইল চেয়ারে বসতে বাধ্য করেছে, যারা অন্য কোনো কারণ নয়, কারণ একটাই, তারা হকের কথা বলছে, ইমানের কথা বলছে, তারা শিরকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কথা বলে ঠিক কিনা? এটার নাম ইস্তেকামত। আমরা তো সবাই আল্লাহ মানি, সুম্মা ইস্তাকামু, আল্লাহ মানার পরে এই কথার উপর ইস্তেকামত থাকতে হবে। কেউ যদি তোমাকে বলে তুই আল্লাহরে বাদ দিয়া দে, তোরে থাপ্পড় দিব না, হলে বলে থাপ্পড় দে, কিন্তু আল্লাহকে বাদ দেওয়া যাবে? তোকে মেরে ফেলবো, মেরে ফেল, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে? এটার নাম ইস্তেকামত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী, বিখ্যাত সাহাবী, রোম দেশে গেছেন দাওয়াতি মিশন নিয়ে। আর রোমের বাদশা মুসলমানদের ঈমান সম্পর্কে ভালো জানতো। মুসলমানরা জীবন দিবে কিন্তু ঈমান দিবে না। কথা বলে না, জীবন দিবে কিন্তু ঈমান, আর জোরে করে ঈমান দিবে। যে মুসলিম জাতি, আরে বেটা এটা তো বংশ পরস্পরে আমরা পেয়েছি। এটা তো আল্লাহ রাসূল বলে গেছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিন আলাল হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা দল সত্যের উপর থাকবে, ঈমানের উপর থাকবে। এদের উপর যদি স্টিম রুলার চালানো হয়, বুলডোজার চালানো হয়, তারপরে ঈমানের পথ থেকে বিচ্যুত হবে না। কথা বলে ঠিক কি না? আব্দুল্লাহ ইবনে হুযাফার কাহিনী শুনেন, তাহলে বুঝবেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ এবং এর উপর ইস্তেকামত, অটল অবিচল থাকে। কেমনে অবিচল থাকে দেখেন। রোম সাম্রাজ্য জানতো মুসলমানদের ঈমান অনেক শক্ত, কিছুতেই তাদেরকে ঈমানের পথ থেকে টলানো যায় না। তাই স্বচক্ষে একবার মুসলমানদের ঈমানের পরীক্ষার জন্য, ঝালাই করার জন্য সুযোগ খুঁজতেছিলেন। তার সৈনিকদেরকে, বর্ডার গার্ড যারা পরিচালনা করে, বিডিআরদেরকে বলে রেখেছেন যদি মুসলমানদের কোনো জামাত পাও তাদেরকে না মেরে সোজা আমার দরবারে নিয়ে আসবা। এবার বর্ডার গার্ড, সেনাবাহিনী, র্যাব তারা তল্লাশি চালিয়ে হঠাৎ দেখি মুসলমানদের একটা জামাত পাওয়া গেছে। তারা দিনের প্রচারের জন্য রুমের ভিতরে ঢুকছে, রুমের সীমানায়। তাদের মধ্যে থেকে আব্দুল্লাহ ইবনে হুযাফা ছিল নেতা।
সবাইকে ধরে সুজা রাজ দরবারের রুমের সামনে, রোম সম্রাট কাইসারের সামনে নিয়ে হাজির করা হলো। মন্ত্রী পরিষদ সবাই দুই কাতার ধরে বসছেন, রাজা নিজে বসছেন। এবার মুসলিম জামাতদেরকে ভিতরে আসতে বললেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা নেতৃত্ব দিয়ে মুসলমানদের জামাতকে সিংহাসনের দিকে নিয়ে যাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা দেখলেন রোম সম্রাটের গেট দিয়ে ঢুকতে হলে মাথা নত করে তার কাছে নতি স্বীকার করে ঢুকতে হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, মাথা নত করে মস্তক অবনত করে আমরা ঢুকতে পারবো না। আল্লাহু আকবার বলে। কারণ মুসলমানরা মস্তক অবনত করবে, মাথা নত করবে এক জায়গায়, তিনি কে? রোম সম্রাট বলল, ঠিক আছে, এটা উঁচা করে দাও, তাদের ঈমান তো আমাকে দেখতে হবে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বুক টান করে ভিতরে ঢুকলেন। যখন কাছে গেলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহামী। এবার রোম সম্রাট বলে, তোমার সঙ্গে আমার একান্ত কথা আছে। বলেন কি কথা? প্রথমে লোভ দেখায়, ঈমান নেওয়ার জন্য প্রথমে লোভ দেখায়। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট বলছেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি তোমার ঈমান ছেড়ে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমি মুক্তি দিয়ে দিব তোমাদের সবাইকে, এবং সাথে সাথে তোমার জন্য আমার রাজ্যের অর্ধেক লিখে দিয়ে দিব। রোম সম্রাট, আরে মিয়া, তখনকার যুগে বর্তমান আমেরিকা আর রাশিয়া, এই দুইটা যেমন সবচেয়ে বড় দেশ, পাওয়ারফুল দেশ, তখনকার সময়ে রোম আর পারস্য, এই দুইটা দেশ ছিল সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ারের মালিক। বাপ রে বাপ, দাপটশীল দেশ। এর একটা হলো রোম সম্রাট, গোটা রাজ্যের অর্ধেক লিখে দিবে আব্দুল্লাহ ইবনে হুযাফা যদি ইসলাম ধর্ম ছেড়ে দেয়। আপনারা কি মনে করেন ছেড়ে দিবে? আরে মিয়া, এনারা তো ঈমানের মডেল, এনারা সাহাবী, এরা তো অনেক উপরে। সাধারণ একজন আলেমকে যদি বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেব, তুমি বেঈমান হয়ে যাও, কি মনে করে রাজি? রাজি হবে? আমি তো আলেমদেরকে আরো উপরে মনে করি। এখানে যারা আছেন আজকে দৃঢ়ভাবে কথাটা বলবেন, আর এই কথাটার উপর স্থির থাকবেন। যদি আপনি আমাকে কোটি টাকার অফার দেওয়া হয়, গুলশান বাড়ি দাঁড়ায় বাড়ির অফার দেওয়া হয়, যদি চেয়ারম্যান মন্ত্রী আর এমপির অফার দেওয়া হয়, ও যুবক, ও গার্মেন্টসের মুসলিম যুবকরা, প্রতিজ্ঞা করো, বেঈমান হতে হয়, মুশরিক হতে হয়, এমন কোন প্রস্তাবের পক্ষে কোটি টাকা অফার ফেলে আমরা রাজি না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝবো আপনি ইমানদার। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আব্দুল্লাহ ইবনে হুযাফা দৃঢ়ভাবে সমস্ত শক্তি ঈমানের সঞ্চয় করে বললেন, ওয়াল্লাহি লাউ আতাইতানি মা মালাকতা ওয়া মা মালাকাত জামিআল আরব লা আরজিউ লান আরজিআ তারফাতা আইন মিন দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা পরিষ্কারভাবে ওই বাদশার সামনে আঙ্গুল উঁচিয়ে বলে দিলেন, তুমি তো তোমার রোম সাম্রাজ্যের অর্ধেকের কথা বলছো। তোমার গোটা রোম সাম্রাজ্য এবং আরব সহ সারা পৃথিবীর মালিক যদি আমাকে বানায় দাও, আমি ইসলাম ছাড়ব তো পরের কথা, ইসলাম ধর্ম থেকে একটা চোখ পাতি দিতে যতটুকু সময় লাগে, এই চোখ পাতি দেওয়ার সময় পর্যন্ত যদি বলো একটু সময়ের জন্য ইসলামটা ছেড়ে দাও, গোটা পৃথিবীর মালিক বানায় দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, এক চোখ পাতি দেওয়া পর্যন্ত, পলক পরিমাণ সময় পর্যন্ত ইসলাম ছাড়তে আমি রাজি না। গোটা পৃথিবী যদি আমাকে দিয়ে দাও, এক পলক সময় পর্যন্ত আমি ইসলাম ছাড়তে রাজি না। রোম সম্রাট বুঝলো, বাপরে, এরা লোক দেখায়া আর কি লোক দেখাবে, কইছে গোটা পৃথিবী দিয়ে দাও, তাও কাজ হবে না। তাহলে এখন 2 নম্বর অস্ত্রটা ব্যবহার হবে, দেখি মানে কতটুকু টিকে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ভয় দেখানোর উদ্দেশ্যে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করালো। সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন। বাদশাহ ওই সেনাপ্রধানকে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মারবি না, এর ডান পাশেরটাকে তীর মার। মারছে ডান পাশেরটা তীর, ডান পাশের লোকটা কাত হয়ে পড়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেন, কি ব্যাপার, এবারও কি তুমি আগের কথায় আছো নাকি ইসলাম ছাড়বে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, নন, এবার হতেই পারে না, কখনো না। এবার সেনাপ্রধানকে বললেন, বামেরটাকে মার। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার বাম সাইডের লোকটাকে আবার মারলো।
কাত হয়ে পড়ে গেল, বলল কি ব্যাপার, এবারও কি তুমি ইসলাম ছাড়তে রাজি আছো কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন কখনো না। এবার সেনাপ্রধানকে বললেন, কানে কানে বললেন, আমি তোরে মারতে বলবো কিন্তু তুই মারিস না, আমি তোকে মারতে বলবো তুই মারিস না, আমার ভয় দেখানোর উদ্দেশ্য। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে সেনাপ্রধানকে বললেন, এবার মূলটারে মার, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মার। মানে সে দেখতে চাই তার চেহারার মধ্যে ভয়ের কোন ছাপ আছে কিনা। আব্দুল্লাহ ইবনে হুযাফার দিকে লক্ষ্য করে সেনাপ্রধান তীর তাক করেছেন। এবার বাদশা বললেন, দেখে এখন তোমার পালা, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, কখনো নয়, কখনো নয়, ছাড়বো না, ছাড়বো না। আল্লাহু আকবার। রোম সম্রাট বুঝলো না এইভাবে পাচ্ছে না। রোম সম্রাট বুঝলো, বলল, যদি তা না হয় তাহলে তোমাদের প্রত্যেককে কিন্তু হত্যা করব, কোনো অসুবিধা নাই। এক কাজ করো, ঠিক আছে, এই সব কয়টিরে জেলে ঢুকায় দাও, যতক্ষণ পর্যন্ত আমি না বলবো ততক্ষণ পর্যন্ত এদেরকে খানা পিনা কিছুই দেওয়া যাবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সবাই জেলে ঢুকায় দিছে। তাহলে কেউ যদি কারোর সাথে তর্কে না পারে, যুক্তিতে না পারে, কথায় না পারে, ইনসাফে না পারে, এরপরে ন্যায় নীতিতে না পারে, তখন তার 2 নম্বরই রাস্তা জেলখানায় ঢুকিয়ে দেওয়ার পদ্ধতি আবিষ্কার করে। কথা বলে ঠিক কিনা? ঢুকাই দিয়েছে সব কয়টিরে। এবার ডাক্তারদেরকে বলছে যে কিছুক্ষণ পরে পরে পালস চেক করবি, যখন দেখবি যে এখন আর খানা পিনা না দিলে মরেই যাবে, তখন আমার অনুমতি নিয়ে একটু একটু খানা দিবি, তবে কি দিবি সেটা আমি বলে দেব। সব কয়েকজনকে জেলখানার মধ্যে বন্দী। একদিন এক রাত চলে যায়, কোনো খানা নাই, কোনো পিনা নাই। ও মুসলমান যুবক, আপনার আমার ঈমানকে উজ্জীবিত করার জন্য আমি ঘটনা শোনাচ্ছি। ওই যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমার রব আল্লাহ, এরপরে এই কথার উপর অটল থাকবে, ঝড় তুফান পরীক্ষা আসবে কিন্তু কখনো সে টলবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সাথীদেরকে জেলখানায় একদিন গেল, খানা পিনা বন্ধ। দ্বিতীয় দিন গেল, খানা পিনা বন্ধ। তৃতীয় দিন বাদশা বলল, আজকে সকালবেলা এদের পালস চেক করো, দেখো অবস্থা কি। সকালবেলা পালস চেক করলো, দেখলো যে না, এখনো জান আছে, খানা না দিলে এখনো চলবে। ডাক্তারকে বলল, বিকালবেলা কি অবস্থা আমাকে জানাবে, আর তাদের নাড়াচাড়ার কি অবস্থা, তারা কি খাদ্য চায় কিনা। ডাক্তাররা বলল, না, তারা এই পর্যন্ত খানা পিনা চায় নাই। তাদের অবস্থা কেমন, তো তারা না খেয়ে তো দুর্বল হয়ে পড়ে আছে, তারপরে খানা চায় না বলে না। তাহলে ঠিক আছে, আরো উপবাস রাখ, আরো খানা পিনা বন্ধ রাখ। বিকাল বেলা 3 নম্বর দিন গিয়া ডাক্তার পালস চেক করে দেখে এখন যদি খানা না দেয় তাহলে সব কটা মরে যাবে, আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে। ডাক্তার গিয়ে রোম সম্রাটকে জানালো, মুসলিম বাহিনীদেরকে এবার কিছু না কিছু খানা দিতে হবে, আর না হলে বাঁচানো সম্ভব না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা এবং তার সাথীদেরকে খানার ব্যবস্থা করতেছেন রোম